করবো রাত 3টেই লগ্ন নাকি? সঞ্জয় সবার জুতো বার করছে একটু ক্যামেরাতে। কাকে ভাল লাগছে? গুড মর্নিং। আজকে দেখো কি অবস্থা, কালকেও সারাদিন বৃষ্টি হয়েছে আর আজকেও সারাদিন বৃষ্টি। আর এই বৃষ্টির জন্য এখন আমাদের ঘরে এই যে ঘরের ভিতরে দড়ি টাঙাতে হচ্ছে, বাধ্য, কিছু করার নেই। কারণ এই যে কালকের কাঁচাগুলো হাফ শুকনো, সেগুলো সব ঘরের মধ্যে মিলতে হবে। আবার আজকের যেগুলো বাসি জামা কাপড় তো কাচতেই হবে, সেইগুলো এখানে মিলতে হবে। বর্ষাকালের বৃষ্টি একরকম আর শীতকালের বৃষ্টি আর এক রকম। এতে তো সে নিম্নচাপ, কোথায় অন্ধ্রতে না কোথায় একদম তো ভাসাচ্ছে, তামিলনাড়ু ওখানে তো ভাসাচ্ছে। সঞ্জয় বাড়িতে আছে, এমনিতেও টিউশন এখন বন্ধ, তাও যেগুলো ছিল সেগুলো বন্ধ করে দিয়েছে। কারণ আজকে কাকা শ্বশুরকে ভর্তি করতে হবে গভর্নমেন্ট হসপিটালে, অপারেশন হবে সোমবারে, আগে বলেছি। ছেলেকে আজকে স্কুল পাঠায়নি কারণ কালকে কন্টিনিউ সারাটা দিন বৃষ্টি হয়েছে। আরও বৃষ্টি মানে ওকে গাড়িতে তুলে দেওয়ার পরে বৃষ্টিটা নেমেছে। তো এবার প্রত্যেক দিন যদি বৃষ্টির মধ্যে মানে ভেজে এই সময়টা শীতের পোশাক পরে, আর ঠান্ডাটাও এবার পড়ছে। আমার তো এতদিন ঠান্ডা লাগছিল না, কিন্তু কাল থেকে আমিও গরম জামা বার করে নিয়েছি। এখনও বাসি জামা কাপড় ছাড়িনি, জাস্ট এক্ষুনি ছাড়বো। আর সঞ্জয় বেগুন কেটে দিল, দেখাচ্ছি। দেখো, বেটা ছেলেরা যদি সুন্দর করে কাজ করতে পারে তাহলে কিন্তু মেয়ে ছেলের থেকেও সুন্দর করে। আমি এত পাতলা পাতলা বেগুন কাটতে পারি না। ধৈর্য ধরে, ওরা দেরি হয় ঠিকই কিন্তু ধৈর্য ধরে সুন্দর করে করে। তো এখন মুড়ি খাওয়ার জন্য বেগুনি হবে। আমার তো বাইরে রোদ বেরোলেই রান্নাঘরের লাইট জ্বালতে হয়, এখন তো রোদই নেই। তো বেশি করে কেটে দিয়েছে, এতগুলো তো মুড়ি দিয়ে খাবো না। দুপুরে ভাবছি, ওই দুপুরে না মানে ভাবছি দুপুরে না করছি, দুপুরে ভাবছি যে খিচুড়ি করে দেবো। যা বৃষ্টি, ভাবছি একটু খিচুড়ি করে দেবো। ও বাবানের জন্য তো স্যান্ডউইচ বানাবো বলে মশলাও করে রেখেছি। হ্যাঁ ঠিক আছে, তুই তাহলে স্যান্ডউইচ খেয়ে নে, তোকে আর বেগুনি খেতে হবে না। ছেলে স্কুলে যাবে বলে টিফিন বানিয়ে দেবো। কালকে দিয়েছিলাম বাটার পাউরুটি আর জ্যাম পাউরুটি, ওর ভালো লাগেনি। তো কালকে রাত্রিবেলায় এই মশলাটা বানিয়ে রেখেছি যে আজকে একটু স্যান্ডউইচ বানিয়ে দেবো পাউরুটির। তো ওকে তাহলে ওটাই বানিয়ে দেবো। আর আমাদের জন্য একটু বেগুনি মুড়ি করি। আর দুপুরে দেখি যদি পারি তো খিচুড়িই করে দেবো। আর রাত্রেবেলায় আমাদের আজকে একটা বরযাত্রী নেমন্তন্ন আছে, কিন্তু কী জানি যেতে পারবো কিনা। আর এখন তো সব ওপেন প্যান্ডেল, সেই লাইট লাগায় এ লাগায়, কী যে হবে কে জানে। এই তো আলু, মটরশুঁটি, বাদাম সব কিছু দিয়ে তো করাই আছে আলুর পুর। আবার কি করবো, এর ভিতরে পুর ভরবো আর দেবো। স্যান্ডউইচে নাকি পেঁয়াজ দিতে হবে। কে স্যান্ডউইচে পেঁয়াজ খায়? আমি খাই। ওটা তো পেঁয়াজ টমেটো গোল গোল করে কেটে আর ওই গোলমরিচ দিয়ে, ওই বড় লোকদের স্যান্ডউইচ। ওসব আমাদের মুখে রুচবে না। একটা গোটা গোটা টমেটো দিয়ে দিল, গোল গোল করে পেঁয়াজ দিয়ে দিল, একটু বাটা মাখিয়ে দিল, দিয়ে কেটে স্যান্ডউইচ হলো। ওটা হচ্ছে বড় লোকদের স্যান্ডউইচ। আমাদের মিডিল ক্লাসদের স্যান্ডউইচ আলাদা, আমাদের সব হচ্ছে পুকুরো চোখ ভাজা ভুজি। দেখ তো পাউরুটিটা ফ্রিজের ওপর রেখেছি মনে হয়, নিয়ে আয় তো। আগে ওকে স্যান্ডউইচ করে দিই, তারপরে আমাদের বেগুনি ভাজবো। এত ঠান্ডা লেগেছে বাবা, একদম আবার মস্ত। আবার একটা টুপি বার করেছিল, এমনিতেই টুপি বেরিয়ে আছে অনেকগুলো, আবার ঘরে পড়ার জন্য আবার আলাদা একটা টুপি বার হয়েছিল। এবার একে এই ওয়েদার আর নোংরা ভাবে কাচবেটাকে, এত জিনিস সর্বস্ব বার করেছে ঘরের ভিতরে, ওর এত ঠান্ডা লেগে গেছে। ওটা ঘরেই লাইট জ্বলছে। স্কুলের ওই বাংলার গুলো ও হ্যাঁ কালকে বাংলা লিখতে লিখতে উনি ইংলিশে টাইপ করে মানে বাংলা লিখেছে। তাড়াতাড়ি বাংলা লিখছে স্কুলে, তাড়াতাড়ি লিখতে গিয়ে বাংলা উচ্চারণ আর ইংলিশে, যেমন আমরা মোবাইলে টাইপ করি বাংলা উচ্চারণ ইংলিশে, সেই রকম করেছে। এবার বন্ধুরা দেখে সোজা স্যারের কাছে টাকা জমা দিয়েছে। আজকালকার ছেলেদের বন্ধু বান্ধব ওইসব মানামানি নেই, খালি ফাঁসাবো কি করে। হ্যাঁ দিয়ে
এমএ পাস করছে, সে এমএ টাকে তুই এম আর এক দিয়ে ইংলিশে লিখিস তাও মাসি পড়া সে বাকিগুলো কি দেখো পড়া যায় দিয়ে সেই ওই নিয়ে তো তারপরে আবার খাতা ইনকমপ্লিট ছিল, সবকিছু উনি লেখেননি বাংলা। তো বাংলা ওই দিয়ে স্যার দেখে 2 দিন টাইম দিয়েছে যে সমস্ত কিছু কমপ্লিট করবি 2 দিনে। কালকে রাত্রেবেলা থেকে বাবা টাইম দিয়ে সব কমপ্লিট করেছে। ও সস দেবো এখন, ও জেনেছে যে এই সসের মধ্যে অনেক ক্ষতিকারক জিনিস থাকে, তাই এখন আর বেশি সস খেতে চায় না। আগে শুধু শুধু চেটে চেটে সসটা খেত। এটা তো বাটার দিয়ে ভেজেই দিয়েছি, তাই এটাকে আর ভাজাভাজির দিকে যাচ্ছে। আমি এই কাজ করতে করতে গান করতে করতে কাজ করি, আমার না খুব ভালো লাগে। একা ঘরেই থাকি তো, এরা তো সবসময় থাকে না, এখন একটু রয়েছে। আরে আমি তো একাই থাকি, তো ওই গান করতে করতে কাজ করি, মনে হয় না যে হ্যাঁ বাড়িতে আমি একা আছি। মটরশুঁটি খুব ভালোবাসা। কেন ওখানে শোকেসে নিচেরটাতে, এই ওপরে না নিচে? একটু একটু মনে হচ্ছে চকচকা করছে, কিন্তু বৃষ্টি পড়ে যাচ্ছে। কতগুলো দিয়েছি জানি না, সবগুলো খেতে পারবে। সবগুলো আমার কোনো ভয় নাই, আক্রমণ করবে না, বন্ধু এসে আক্রমণ করবে না। ঠান্ডা করে খাস। ঠান্ডা এমনিতেই হয়ে গেছে, অনেকক্ষণ বানিয়েছি। কি করছিলে তোমরা? তুই তো ঠান্ডা খাস, এই জন্য গরম গরম দিলাম না। ওই তো পুরো প্যাকেট সময় দেখো না, গোলাপি ইয়ে কি বলে, লাল মেরুন কালার। হ্যাঁ মেরুন কালার, ওই তো হ্যাঁ। তুমি পরবে ওটা? আমি উপরেটা পরি, প্যান্টটা আমারটা পরি, আমার তো নেই, আমার তো ছেড়ে ফেলে দিয়েছি। ছেলের রেনকোট এখন বাপ বার করছে, ছেলেরটাও পরবে। আজকে যা বৃষ্টি আর বাইরে যা কাজ আছে, রেনকোট ছাড়া কোনো কাজই হবে না। ইস ছেলেকে স্যান্ডউইচ দিয়ে দিয়েছি, আর আমি একটু বেগুনি মুড়ি আমার আর সঞ্জয় নিয়ে চলে এসেছি। সঞ্জয় চলে এলো একটু কাজকর্ম সেরে, দিয়ে ও মাটিতে ওই শতরঞ্জি পেতে জুত করে আর কি বসলো, কারণ ছেলে খাটে পড়াশোনা করছে, আর আমি তো চেয়ার নিয়ে বসে পড়লাম। তো খাওয়া দাওয়া করছি গল্প করতে করতে। এই সময় তো বিয়ে বাড়ি, তাই বিয়ে বাড়ি নিয়ে একটু আলোচনা করছে আজকে তিনজনে। তো ক্যামেরাটা এদিকে একটু অন করে আবার ছেড়ে মানে ওইদিকে আমি আড়াল হয়ে গেছি, ছেলেকে দেখা যাচ্ছিল না, তাই ক্যামেরাটা আবার এই দিকে দিলাম। আমার খাওয়া হয়ে গেছে, আমি উঠে পড়লাম। 7:30 বাজছে আর সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে। বৃষ্টির থামার কোনো কারণ নেই, তবে এখন বৃষ্টির আওয়াজটা আর কানে আসছে না। একটু বাইরে বেরিয়ে দেখবো যে বৃষ্টি পড়ছে কিনা। যদি এরকম বৃষ্টি পড়ে তাহলে আমাদের মনে হচ্ছে আর বিয়ে বাড়ি যাওয়া হবে না। যদিও 7:30 মানে 9টা অবধি টাইম আছে, বরযাত্রীর তরফ থেকে যাব আমরা, তো ডাইরেক্ট চলে যাব। তো 9টার মধ্যে ঢুকলেই হবে, 9টা 9:30 এরকম ঢুকলেই হবে আর কি। আর যেহেতু সঞ্জয়ের কাকাকেও আজকে ভর্তি করতে হয়েছে, পা ভেঙে গেছিলো বলে ওর কাকাকেও গভর্নমেন্ট হসপিটালে ভর্তি করতে হয়েছে। ও সঞ্জয় এখন কাকার কাছে হসপিটালেই বসে আছে, তো সেই জন্য ওরও এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আর মানে কোনো ইন্টারেস্ট নেই আর কি, যে বিয়ে বাড়ি যাবে সেই আনন্দটা, সেই জিনিসগুলো আর মনের মধ্যে নেই, কারুরই নেই আর কি। তুমি তো বাচ্চা, তোমার তো থাকবেই বৃষ্টির মধ্যে। আর আমারও মানে ইচ্ছে ছিল খুবই, কারণ যেহেতু আমি রবিবার দিন ওর বউ ভাতে আর যেতে পারবো না, তাই নতুন বউকে একটু দেখারও ইচ্ছে ছিল আজকে গিয়ে। তো জানি না, দেখি যদি বৃষ্টি মানে বন্ধ হয়ে গিয়ে থাকে, তবে এখন বন্ধ হয়েছে, আর 1 ঘন্টা পর বা 8 ঘন্টা পর যে আবার বৃষ্টি শুরু হবে না তার তো কোনো গ্যারেন্টি নেই। তো সঞ্জয়কে এখন ফোনও করছি না, আগে আমি বৃষ্টিটা দেখি,
কমেছে কিনা, তারপরে রেডি হই, তারপর সঞ্জয়কে ফোন করব। তো অ্যাট লাস্ট আমরা বিয়েবাড়ি যাচ্ছি। আর এই যে আমি রেডি হয়ে গেছি। এই শাড়িটা একটা বিয়েবাড়িতে পরেছিলাম, তা আবার অনেকদিন পর পরলাম। আর এমনি করে প্লিট করে নিয়েছি, কারণ যা জলকাদা, ভাবছিলাম এটা পরবো কি পরবো না। আর ঠিক দাঁড়া, এই যে সোয়েটার পরিয়ে দিয়েছি, ওর নাকি একটু স্টাইলটা নাকি ঠিকঠাক হচ্ছে না, কিন্তু বাইরে ঠান্ডা পড়ে গেছে, অতএব এখন আর কিছু করা যাবে না। তো আর সঞ্জয় যে তার সঙ্গে এইটা, আর এই যে সঞ্জয়, ওরা সব সোয়েটার পরেছে, আমি একটা শাল নিয়ে নিই, আমি তো কিছু পরবো না এখন। সঞ্জয় সবার জুতো বার করছে, তাহলে এটার মধ্যেই না এখন সব ভিজে। ও সাদা গাড়ি তো নিচ্ছি, গাড়ি তো ভালো আছে। হ্যাঁ, বাবা কেমন লাগছে। আর খোপাটা দেখা তো খুব ভালো করে, খোপাটা কেমন লাগছে? ভালো লাগছে ফুলটা? হ্যাঁ হ্যাঁ, ফুলটা ভালো লাগছে। ও রুমাল নিতে হবে বাবা, রুমাল নিয়েছিস? রুমাল নিয়ে নে, আমিও রুমাল নেবো। একটা হাতে একটা ব্যাগ নিয়ে নিই, কারণ ফোনটা নিতে হবে। ওখানে গিয়ে অল্প স্বল্প একটু ভিডিও করব, খুব একটা বেশি করবো না, অল্প স্বল্প করবো। রাত 3টেই লগ্ন নাকি? তাহলে বিয়ে দেখানোর তো কোনো প্রশ্নই ওঠে না, কারণ আমরা যাব, খাবো দাবো, চলে আসবো। আমরা এদিক থেকে যাচ্ছি, আবার এদিকে ফিরে চলে আসবো। এদিকে দাঁড়াও একটু, ক্যামেরাতে কাকে ভাল লাগছে? গ্লেজের মধ্যে বলতো, তাহলে কিন্তু আমাকে বেশি ভালো লাগছে। অবশ্যই মজা করলাম। গ্লেজের মধ্যে স্মার্টনেস বলেনি, স্মার্টনেস বলেনি, গ্লেজের মধ্যে বলেছে। ঠিক আছে, আমরা অনেকক্ষণ ধরে বিয়ে বাড়ির সামনেই এসে দাঁড়িয়ে আছি, কিন্তু ভিতরে ঢুকতে পারছি না, কারণ বরই আসেনি। এখন 10:30 বাজছে, এতক্ষণে আসছে। তো এতক্ষণ আর ক্যামেরা অন করে তোমাদেরকে কিছু বলিনি, কিছুটা ঠিক করে নিই। তো বর অবশেষে আসছে, এবার ঢুকবো। ক্যামেরাই গেল। हेलो भाई। বরযাত্রী বর এসে গেছে, দেখতেই পেলে। আর এখানে বিবাহ বাসর, মানে এখানে বিয়ের বাসরটা করা হয়েছে আর কি। বিয়ে হবে এই জায়গাটায়, ছাদনাতলা যেটাকে বলে। তো সব লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর বন্ধু বান্ধবরা এসেছে,
বরযাত্রীর মধ্যে যত বন্ধু বান্ধবী আছে সবাই হো হো করে নানা রকম কী সব বলছে, বুঝিও না তো আজকালকার সব যুগের ভাষা, ছেড়ে বলছে ওর নাকি ওদের মানে ভাষা আমি বুঝবো না। যাই হোক প্রচুর আনন্দ ফুর্তি করছে। আর আমিও একটু পিকুর সাথে মানে সঞ্জয় স্টুডেন্ট একদম ছোটোবেলা থেকে পড়িয়েছে, তার বিয়ে, তো তার সাথে আমিও একটু ভিডিও করে নিলাম, একটু পাশে বসে ছবি তুলে নিলাম, মানে ছবি মানে ওই আর কি ভিডিও। আর বউকেও একটু দেখে নিলাম, কারণ আমি তো বউ ভাতে দিক যেতে পারবো না, তো একটু বউয়ের পাশে দাঁড়িয়েও একটু ভিডিও করে নিলাম। আমার তো ভিডিও করতে এমনিতেই ভালো লাগে, আর যেহেতু আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তো বউকে তো তোমাদেরকেও দেখাতে হবে, কারণ যেহেতু আমি বিয়ে পর্যন্ত থাকতে পারবো না, মানে বিয়েটা অনেক রাতে বলে। তো যাই হোক একটু ভিডিও করলাম, ফটো টটো একটু তুলে নিয়েছি। বউ খুব সুন্দর হয়েছে, খুব ভালো। দিয়ে দেখো এখানে তত্ত্বর জন্য যে নৌকোটা বানিয়েছে শাড়ি দিয়ে, কত সুন্দর। এটা ছেলের এখন বাজছে রাত 11:30। সঞ্জয়ের বন্ধু। আর এই যে দিয়ে আমরা এখন খেতে বসে গেছি। ইয়ে কি বলে, টিফিন দিয়েছে কিন্তু টিফিন কেউ খাবো না। আর এইদিকে দেখা যাচ্ছে ঠিক আমরা খেতে বসে গেলাম, বরযাত্রীর সাথে আর বসলাম না, আমরা আলাদা করেই খেতে বসে গেলাম। কফি খেলাম, ওদিকে স্টল করেছে, কফি খেলাম আর ব্যাস। আমি পকোড়া খেলো আর ফুচকাও খাবো বলছিল কিন্তু খেলে দিল। এই হচ্ছে মেনু, আমরা খেতে বসে গেছি, কিন্তু দেখা যাক কখন দেয়। বসে গেছি, দেবে কখন এখন সেটাই হচ্ছে। হ্যাঁ সেকেন্ড লাস্ট। এই জায়গাটা দেখো খুব সুন্দর সাজিয়েছে, মানে লাইট। তো অনেক রাত হয়ে গেছে, তাই জলখাবার না খেয়ে চুপচাপ খেতে বসে গেলাম। আর বরযাত্রী সবাইও এক এক করে বসে গেছে আমাদের সাথে। তো প্রথমেই ভেজ কাটলেট, সস, স্যালাড, কুলচা নান, চানা মশলা, একটা কোপ্তাও করেছিল, ভেজ কোপ্তা কিসের। তারপরে এলো বাসন্তী পোলাও, মাটন। আমি ক্যামেরা অন করছি, সবাই আমার দিকে তাকানো। আর ছেলে যত উল্টা পাল্টা খাওয়ানি পাতে ঘুরিয়েছে আমি দেখাচ্ছি, তো আমি দেখাবো না। তো তারপরে আবার জায়গা করছি চাটনিটা নেব বলে, দিয়ে চাটনি, মিষ্টি, পাঁপড় এসবগুলো দিয়েছে, সাথে আইসক্রিমও ছিল, লাস্টেরটা দেখানো হয়নি। চলো বিয়ে বাড়ির খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা চলে যাব, কারণ আমরা আলাদা গাড়িতেই এসেছি। বিয়ে টিয়ে আর দেখা হবে না, রাত 2টোর পর, প্রায় 3টেতে লগ্ন, তাই কতক্ষণ আর দাঁড়াতে পারবো না। গেটটা আর একবার দেখিয়ে দিই। আর এখন বেশ ঠান্ডা লাগছে, এতক্ষণ বেশ স্টাইল মারলাম, এবার শাল গায়ে দেবো। ওই যে আইসক্রিম ছিল, অ্যাসাসিন হয়ে গেছে। হ্যাঁ কি একবার বলো। তুই এতক্ষণ অন করলি নাকি? হ্যাঁ এতক্ষণ কায়দা করছিলিস? আমি তো অন করেই দিয়েছি। করে দিয়েছি। কি ভয়ানক রে বাবা, এবার ঠান্ডা লাগছে গায়ে, এবার শাল গায়ে কি মাথায় দিয়ে তবেই বেরোবো। কারণে কিন্তু মারাত্মক ঠান্ডা লাগবে। চলো চলো, হ্যাঁ দেবো তো, যখন বাবা আসুক, গাড়ি যখন স্টার্ট হবে তখন জলটা কি ভালো জল? আমি খুলিয়ে নি ওটাকে। হ্যাঁ না 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 না, তুই আরো সর, তুমি আরো সরো, একটা গাট করো। হ্যাঁ না ভালো লাগছে, ঠিক না আছে। না হচ্ছে না, আরো সরো, ওইদিকে সরো। এবারে আরে ঠিক আছে। আরে বন্ধুরা, এখন বাজছে রাত 12:30, 12:40। এবারে ঠান্ডা তো এখন যাওয়ার সময় ঠান্ডা লাগেনি, কিন্তু আসার সময় বেশ ভালোই ঠান্ডা লাগছে। আর খাটের অবস্থা এরকম, যা সাজুগুজু করেছি সব খাটেই ছড়ানো ছিটানো। ওখানে আর ভিডিওটা শেষ করলাম না, ভাবলাম বাড়িতে এসেই করবো, কিন্তু আমার এত রাত হয়ে গেছে, এখন আর আমি কিচ্ছু মুখ টুক ধোবো না, আমার আর ভালো লাগছে না। আবার ওই ঠান্ডা জল ট্যাঙ্কির ওই দিয়ে এখন আমি আর মুখ ধুতে পারছি না। এগুলোকে খুলে কোনো রকম সব এমনি ফেলে রাখবো, গোছাগুছি এমন কিছু করবো না। খুব ঘুম পাচ্ছে, শুধুমাত্র ড্রেস চেঞ্জ করবো, হাত পা ধোবো ভালো করে, ধুয়েই
ব্যাস শুয়ে পড়বো, লিপস্টিকটাকে তুলবো, দিয়ে আজ ঘুমোবো। কালকে ছেলেকে সকালবেলায় স্কুল পাঠাবো না, যদিও আমরা প্রায় এই টাইমেই আর কি ঘুমাই, কিন্তু এই যে মানে বাইরে থেকে এসেছি না, আর বৃষ্টিটা এমন জ্বালালো, সারাটা দিন বৃষ্টি হলো, একদম দিনের শেষে গিয়ে বৃষ্টিটা কমলো। আর একটু আগে যদি সকাল থেকে যদি বৃষ্টিটা কমতে পারতো, বাবলি চুলটাও তো আমাকে খুলতে হবে, কত যে কাঁটা মাটা গুঁজেছি তার নাই ঠিক, এইগুলোই তো বিরক্ত লাগে এত রাতে। আসলে এদের কাছাকাছি বিয়ে, এত রাত করে বরযাত্রী এলো যে কি বলবো। যাই হোক চলো, ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো আর আনন্দে থাকো, টাটা।